কারফিউ এবং সশস্ত্র বাহিনীর তৎপরতার খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, রংপুরের পরিস্থিতি আজ কেমন দেখছেন এবং কারফিউ কয়দিন চলবে, প্রশাসন কি বলছে? সামিয়া, আসলে ঠিক এখন পর্যন্ত বলা যাচ্ছে না এই কারফিউ কয়দিন চলবে, তবে আজও কিন্তু রংপুরে কারফিউ চলছে এবং কারফিউ জারির পর থেকে এখন পর্যন্ত রংপুরের পরিবেশ অত্যন্ত শান্ত পরিবেশ এবং মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কিন্তু কেটে গেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে, এছাড়া কিন্তু কারফিউ চলমানই থাকবে। তবে দিন শেষে গিয়ে সন্ধ্যায় জানা যাবে আগামী কালকেও কারফিউ থাকবে কিনা। আমরা যেটি দেখেছি কারফিউয়ে কিন্তু আমরা দেখছি শহরের যে তল্লাশি চালাচ্ছেন এবং তাদের সতর্ক টহল রয়েছে, পাশাপাশি পুলিশের সদস্য যারা তারাও টহল দিচ্ছেন, বিজিবিকেও আমরা মাঠে দেখছি। এর পাশাপাশি র্যাবের যে নিয়মিত টহল সেটিও কিন্তু রংপুরে জোরদার রয়েছে। ফলশ্রুতিতে রংপুরের যারা সাধারণ মানুষ তারা মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার যে পরিমাণ নৈরাজ্য এবং সহিংসতার ঘটনা দেখে আতঙ্কিত হয়েছিলেন, সেটি কিন্তু কারফিউ জারির পর থেকে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, এক ধরনের স্বস্তি অনুভব করছেন তারা। যদিও দোকানপাট বন্ধ এবং নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে, সরবরাহ সংকট থাকায় বাজারে কিন্তু সব ধরনের পণ্যের একটি সংকট দেখা দিয়েছে এবং গণপরিবহন চলছে না, শুধুমাত্র 2-1টি রিক্সা, অটো রিক্সা চলছে এবং কারফিউ এর আওতামুক্ত যে সমস্ত বিভাগ রয়েছে তারাই কেবলমাত্র চলাফেরা করতে পারছে। তারপরেও মানুষজন যেটি বলছে যে আসলে যে নৈরাজ্য বা যে সহিংসতা ছিল তারপরে এই কারফিউ জারির মধ্য দিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং তারা তাদের যে আতঙ্ক ছিল, উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সেই জায়গাটার কিন্তু থেকে তাদের মুক্তি মিলেছে। মানুষজন যেটি বলছে কারফিউ যদি সরকার তুলেও নেয় তারপরেও যেন সেনাবাহিনীকে মাঠে রাখা হয়, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। অন্যদিকে যদি বলি যে বিএনপি জামাতের যে নৈরাজ্য চলেছিল, আমরা যে দুষ্কৃতিকারীদের নৈরাজ্য দেখেছিলাম, সেটির বিষয়ে কিন্তু মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 3টি মামলা হয়েছে। সেই মামলায় অজ্ঞাতনামা কয়েকশো আসামি করা হয়েছে এবং এই আসামিদের মধ্যে আমরা দেখেছি গতকাল পর্যন্ত 49 জন এবং আজকে 33 জন মহানগর পুলিশ, জেলা পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ গ্রেপ্তার যে অভিযান সেটিও কিন্তু চলছে এবং কারফিউ এর কারণে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে শহরে ছোট ছোট যে যানবাহন, সেই যানবাহনগুলো ছাড়া একেবারে অন্য কিছু চলছে না। তবে কারফিউ যখন শিথিল করা হচ্ছে তখন কিন্তু আমরা দেখছি সব ধরনের দোকানপাট খুলে যাচ্ছে এবং রিক্সা, অটো রিক্সা সহ অন্যান্য ছোট ছোট যে গণপরিবহন সেগুলোও চলছে এবং মানুষের মধ্যে তখন স্বাভাবিকতা চলে আসতেছে। তো সব মিলেও যদি আপনাকে বলি তাহলে রংপুরের পরিবেশ অত্যন্ত শান্ত রয়েছে, এখানকার মানুষজন স্বস্তি অনুভব করছে এবং মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি যেমন মুক্তি মিলেছে, পাশাপাশি পরিস্থিতিও কিন্তু স্বাভাবিকের দিকে যাচ্ছে। যে থমথমে পরিস্থিতি আমরা শুক্রবার দেখেছিলাম সেটি কিন্তু আর রংপুরে নাই। তো সামিয়া, এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে কারফিউ এর সবশেষ খবরাখবর। মাজেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার গাজীপুরের খবর জানবো। সশস্ত্র বাহিনীর তৎপরতায় শান্ত গাজীপুর। কারফিউর মধ্যে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সকাল থেকে গাজীপুরের যে বিভিন্ন সড়ক এবং তার পাশাপাশি 2টি মহাসড়ক, একটি গাজীপুর ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, একদম শান্ত পরিবেশ আমরা দেখেছি। সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো যেমন চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, শিববাড়ি মোড় এবং টঙ্গীর দিকে যে এলাকাগুলোতে এই কয়দিন সবথেকে বিশৃঙ্খলা বেশি হয়েছে, সেই জায়গাতে কিন্তু পুলিশের টহলও অনেক জোরদার করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকাতে আছি, এখানে কিন্তু পুলিশ আছে এবং সবথেকে বেশি যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু ঢাকা থেকে গাজীপুরমুখী যে গাড়িগুলো, সেই গাড়িগুলো আসছে এবং এখানে পুলিশদের যে তৎপরতা সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি গাড়ি তারা এখানে আটকে দিচ্ছে এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা সার্চও করছে যে কোনো কিছু আছে কি নেই। তবে এর ভিতরে দেখা যাচ্ছে যে অনেক অসুস্থ ব্যক্তি আছে যারা ডাক্তার দেখাতে যাচ্ছে, চিকিৎসার জন্য যাচ্ছে, সেই গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া অন্য যে গাড়িগুলো আছে প্রত্যেকটি গাড়ি আটকে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি যদি কারফিউ শিথিলের কথা বলি, 1টা থেকে 5টা পর্যন্ত যে শিথিলের সময়টা, এই সময়টাতে আসলে গাড়ি চলার যে অনুমতি থাকলেও কোনো ধরনের সভা সমাবেশ করার অনুমতি নেই এবং এর পাশাপাশি গাজীপুরের যে পোশাক কারখানাগুলো আছে সব পোশাক কারখানাগুলোই কিন্তু এখন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং একটা কারখানাও কিন্তু খোলা নেই, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি প্রত্যেকেই মাঠে আছে, প্রত্যেকেই তাদের যে স্বাভাবিক যে পরিস্থিতি বজায় রাখার জন্য যে কাজ সেটি তারা করে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু তারা যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো তারা দেখছে যে কোনো ধরনের কে বা কারা আছে, যেহেতু কারফিউ চলছে
রয়েছে এই মুহূর্তে আসলে গাড়ি চলার কোনো অনুমতি নেই, তবে বিশেষ অনুমতি, বিশেষ করে যারা অসুস্থ রোগী আছে তাদেরই শুধুমাত্র এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। আমরা এখানে যারা পুলিশ সদস্য আছে তাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে কথা বলে আমরা জানতে পেরেছি সব থেকে বেশি গাড়ি আসছে রাজধানী থেকে ময়মনসিংহমুখী কিন্তু সব থেকে বেশি গাড়িগুলো আসছে। এর পাশাপাশি ভেতরের যে আঞ্চলিক যে সড়কগুলো আছে এই সড়কগুলোর পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক। এইখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি যেমন হয়নি এখন পর্যন্ত, তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সর্বাত্মকভাবে তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে কিন্তু পরিস্থিতি সুশৃঙ্খল রাখার চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছেন যে একজন সিএনজি তাকে বারবার করে কিন্তু প্রশাসনের যারা আছেন তারা বলছে যে এখান থেকে যাওয়া যাবে না, কিন্তু মানে নিষেধাজ্ঞা না মেনে সে যাওয়ার যেহেতু চেষ্টা করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকে দিয়েছে এবং এখান থেকে কিন্তু সেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা ময়মনসিংহের দিকে যেতে না পারে। এই প্রত্যেকটি গাড়ি কিন্তু রাজধানীর থেকেই এসেছে। তো এই ছিল গাজীপুরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান যে কারফিউ, সেই কারফিউ সম্পর্কে সর্বশেষ তথ্য।